নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি সুজির কালাকাঁদ সন্দেশ তৈরি করে দেখাবো। বাড়িতে যখনই কিছু মিষ্টি জিনিস খেতে মন চাইবে ঝটপট এই সন্দেশটা বানিয়ে নিতে পারো। হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে সন্দেশটা তৈরি হয়ে যায়। আর যেসব বাড়িতে সবাই সুজি খেতে পছন্দ করে না, তো একবার এইভাবে বানিয়ে দেবে, আশা করি ভালোবেসে খেয়ে নেবে। খেতে এতটাই ভালো লাগে। তাই এই সন্দেশটা আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। তো আমি এখানে 300 গ্রাম সুজি নিয়েছি, আর সুজির দানাটা মোটা নিয়েছি। আর এই সন্দেশটা বানানোর জন্য মোটা দানাটা নিতে হবে। এবার আমি উনানটা জেলে নেব। কড়াই দেবো ঘি। তো আমি এখানে 50 গ্রাম দেশি ঘি নিয়েছি, দিয়ে দেবো। এবার সুজি দিয়ে দেবো। হালকা আঁচে সুজিটা ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে সুজিটা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো, কিন্তু ঘি দিয়ে ভাজলে খেতে বেশি ভালো লাগবে। একটু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে, আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন সুজির গায়ে লাল দাগ না পড়ে যায়। ভাজা হয়ে গেছে, এই যে ঝরঝরে ভাব হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। তিনশো গ্রাম সুজির জন্য আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়েছি, আর দুধটা ভালো করে ছেঁকে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো। এবার দেবো 2টো তেজপাতা। এখানে আমি 300 গ্রামের সুজির জন্য 300 গ্রাম চিনি নিয়েছি, দিয়ে দেবো। আর মিষ্টির স্বাদটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দুধটাকে ঘন করে মোটা করে জাল করে নেব। এদিকে দুধটা জাল হতে থাক, এই ফাঁকে আমি এখানে কয়েকটা এলাচ আর 2 টুকরো দারচিনি নিয়েছি, গুঁড়ো করে নেব। দুধ আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার ভেজে রাখা সুজি দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প দেবো, আর নাড়বো। আর এই সময় উনানে আঁচটা কমিয়ে দেবো। এবার দেবো গুঁড়ো করা দারচিনি, এলাচ, অল্প একটু নুন। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে বেশ ভালো লাগে। আর
আর এই সময় একদম উনানে আঁচটা কমিয়ে দিয়ে এইভাবে নাড়তে হবে, নাহলে তলাতে লেগে যাবে। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। একটা থালাতে ঘি মাখিয়ে নেব। এবারে থালাতে ঢেলে দেব। এবারে এইভাবে সমান করে দেব। আর বন্ধুরা এই কাজটা গরম থাকতে থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে হবে না। তো এইভাবে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, এতে সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো 10 মিনিট হয়ে গেছে, আর এই যে শক্ত হয়ে গেছে। আর এদিকে অরিত্র আনন্দিতা এসছে, ওরা খাবো খাবো করছে। তো বন্ধুরা, তোমাদের হাতে যদি আরও সময় থাকে তারা আরও কিছুক্ষণ রাখতে পারো। এবার আমি খুন্তি করে কেটে নেব। বন্ধুরা, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। আর বানাতে বন্ধুরা একদমই সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। সবগুলো তুলে নিয়েছে। আর বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে। না আনন্দিতা, না না, দেখতে এত সুন্দর লাগছে না। আর যা নরম হয়েছে না। যেমন স্বাদ তেমনই গন্ধ, খেতে দারুণ লাগছে। অরিত্র কেমন হয়েছে? ভালো। অনিন্দিতা কেমন হয়েছে গো? বললো বন্ধু দেখে, বলো কেমন হয়েছে বলো। ওরা খেতেই ব্যস্ত। হাতে যদি কম সময় থাকে এই সন্দেশটা বানিয়ে নিতে পারো। আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।